আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো সকালে উঠে সব কাজ শেষ করে রান্না করে খাওয়া দাওয়া করার পর দেখতেছি মেয়ের বাবা মাছ নিয়ে আসছে। মেয়ে আর মেয়ের বাবা সকালে উঠে বাইরে গেছিল, তো গিয়ে সেখান থেকে ইলিশ মাছ নিয়ে আসছে 4টার মতো। তো সেই মাছগুলো আমি সব কেটে নিয়েছি একে একে, মানে 4টা মাছই কেটে নিয়েছি। নেওয়ার পর এখন সবগুলো ধুয়ে নিয়েছি, কারণ মানে কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দিব এটার জন্য। আর এখানে সাউন্ড হচ্ছে কারণ আমার বাসা যেহেতু রাস্তার ধারের জন্য প্রচুর সাউন্ড হয়, গাড়ি বাস যাতায়াত করে, যেহেতু ওইদিকে রাস্তার কাজ হচ্ছে এই জন্য। তো এই তো আমার সবগুলো মাছ ধোয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এখন আমি বটিটাও ধুয়ে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছের স্মেলটা একটু বেশি থাকে এই জন্য আমি একটু বারবার ধুয়ে নিচ্ছি। তো এই তো আমার মাছগুলো ধোয়া শেষ, তো আমি আবার একটু ধুয়ে নিলাম। একটু মাছ ধোয়া শেষ, তো কিছু ফ্রিজে রাখলাম আর কিছু রান্নার জন্য রেখে দিয়েছি। আর এখন কড়াই দিয়েছি পেঁয়াজ আর কাঁচা ঝাল। আমার কাছে কাঁচা ঝালের স্মেল ভালো লাগে, এর জন্য আমি দিই সব তরকারিতে। তো দেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলো মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু ইলিশ রান্না করবো আর সরিষার তেল ছাড়া তো মানায় না, তাই না? এই জন্য তো এখন আমি এটার মধ্যে দিয়ে একটু ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম আর মশলাটাও কষিয়ে নিলাম। এখানে আমি কোনো এক্সট্রা মশলা দিই নাই, শুধু হলুদ লবণ আর ঝালের গুঁড়ো দিয়েছি, কারণ ইলিশের যে একটা স্মেল সেটা মশলা দিলে চলে যায়। আর কিছু জিরা ছিটাইছি। আর এখন এই যে মশলা কষানোর পর এটার মধ্যে সব কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে মাছের পেট ঠাসা ঠাসা ডিম ছিল, এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর ইলিশের ডিমওয়ালা মাছগুলো খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এই তো দেওয়ার পর আমি আলতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছ একটুতেই আলতো চাপ লাগলেই ভেঙে যায় এই জন্য। তো এই তো কষানোর পর এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ঝোল একবারে, যেহেতু ভুনা করতেছি আমি বেশি পরিমাণ পানি দিব না। কষানোর সময় অনেকটা মাছ সেদ্ধ হয়ে গেছে, এই তো এতখানি পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আর কিছুক্ষণ, তো আমি আরও কিছুক্ষণ জাল করবো এটা পানি শুকানো পর্যন্ত, মানে পানি রাখবো না, তেল ভেসে আসা পর্যন্ত। তো আমার ইলিশ মাছ রান্নার লোক। তো এটা পরের দিনের সকালে যেহেতু আমি কচু মুখে রান্না করব, সেটাকে কুলি কচু অনেকে বলে, কুলি কচু বা কচুর মুখেও বলে। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি এখন এটা নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো। এটার মধ্যে আমি কিছু দিয়ে দিলাম জিরা। বিশেষটা আমার কাছে জিরার স্মেলটা ভালো লাগে। আর এখানকার কম বেশি তরকারিতে জিরা আর কাঁচামরিচ আমি ব্যবহার করি, আপনারা খেয়াল করে দেখবেন, আমার কাছে ভালো লাগে স্মেল, এটার জন্য। এদিকে যে দেখেন আমি কচু কেটে ধুয়ে রাখছি আর এটা মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এইদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন দিয়েছি হলুদ আর ঝালের গুঁড়ো আর লবণ দিয়েছি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না এটার উপর তেল ভেসে উঠবে। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু, কেটে রাখা কচুর মুখি বলেন কলি কচু বলেন, আমরা যেহেতু কলি কচুই বলি, আর আপনারা অনেকে হয়তো বা কচুর মুখি বলেন। তো এটাই দিয়ে দিলাম সবগুলোই দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে নেব। তো কচু তো একটু আঠা থাকে, আমি অনেকবার ধুয়ে নিচ্ছি। তো এটা এখন ধুয়ে আমি ভালো করে এগুলা নেড়ে নিচ্ছি। তো কচুটাও অনেকক্ষণ ধরে কষাবো। আর এই কচুটা অনেক ভালো, আমার ভাই শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল, আর একটুতেই সেদ্ধ হয়ে যায়, পানি কম দিলেই হয়। তো এখানে আমি পানি দিলাম, দিয়ে তো কষায় নিলাম। নেওয়ার পর এটার মধ্যে এখন আমি কাঁচা মাছটাই দিয়ে দেবো। আমি মাছ ভেজে রান্না করব না, মাছ ভেজে রান্না করলে ইলিশের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, এই জন্য আমি কাঁচা মাছ দিয়েই রান্না করবো কচুর মুখে। তো এটা আমি সব কেটে ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাও অনেকক্ষণ কষিয়ে নেব। ভালো করে নেড়ে মাছগুলো কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে কোনো পানি অ্যাড না করে আমি এটা নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে, মানে মশলাগুলো যে কচুগুলো দেওয়া আছে সেই কচুর সঙ্গে মিশিয়ে নেব। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢাকা দেব। দেওয়ার পর এই তো নেড়ে আবার আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম একবারে, মানে সমপরিমাণ। তো এই তো ঝোল দিয়ে দিলাম। আমি লাস্টে ফাইনাল লুক দেখাইতে পারি নাই, কারণ